এখন প্রশ্ন জাগে, হুজুর কত রাকাত নামাজ পড়বো আর কোন সূরা দিয়ে নামাজ পড়বো, কি আমল আমরা শবে কদরে করব? এই প্রশ্নটা বাংলাদেশে একটা কমন প্রশ্ন। হুজুর শবে কদরে কত রাকাত নামাজ পড়বো? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমান এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করলো। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলো, কিয়ামুল লাইল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিল। তাহলে হাদিসে আল্লাহর নবী বলছেন কি, যে ব্যক্তি কিয়াম করলো মানে দাঁড়ায় নামাজ আদায় করলো। এখানে একবারও কিন্তু আল্লাহর নবী বলে নাই যে 8 রাকাত পড়তে হবে না, 12 রাকাত পড়তে হবে না, 14 রাকাত পড়তে হবে না, 50 রাকাত পড়তে হবে না, 20 রাকাত পড়তে হবে। তাহলে বলবেন, হুজুর কত রাকাত পড়বো? যত রাকাত আপনি কুলাইতে পারেন। যদি 20 রাকাতও হয় 20 রাকাত, 40 হলে 40 রাকাত, 10 হলে 10 রাকাত, 4 হলে 4 রাকাত। কোয়ালিটি মেনটেন করতে হবে, শুধু কোয়ান্টিটি বাড়ালে হবে না। পড়লেন 50 রাকাত কিন্তু পড়ছেন খালি মুরগির মতো, ঠুকা মারছেন 5G গতিতে, এ নামাজ কবুল হবে? হবে না। ধীর স্থির ভাবে, হুজুর লাইলাতুল কদরে আমরা সূরা কদর 3 বার করে কি পড়বো কিনা, এরকম কোন হাদিস নাই। এই হাদিসটা হচ্ছে হাদিসে গ্রাম বাংলা। হাদিসে কি গ্রাম বাংলার কিছু ওই যে 12 চান্দের ফজিলত টজিলতের কিছু বই টই আমার মা বোনেরা পড়তো আগে, বুঝছেন? এটা দোষ নাই, এগুলোই তখন ছিল। এখন না হলে অনলাইনে কিতাবাদি চড়াইয়া পড়ছে। মা বোনেরা কি করতো, ওই যে যেরকম এক চাচি এসে বলতো, জারো মরিয়ম ভাবি, আমি না শুনছি ওখানে 3 বার করে ইখলাস পড়তে হবে, 3 বার করে কদর পড়তে হবে। মরিয়ম ভাবি শোনার পরে এবার আম্বিয়া ভাবি চিন্তা করতেছে, মরিয়ম ভাবি বলছে তার মানে এটাই সঠিক, এটাই হাদিস হয়ে গেছে। এরকম আগে মনে করতো কিনা বলেন? কিন্তু এখন তো জানাটা সহজ, এরকম কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নাই। একবার পড়লে পড়তে পারেন, কিন্তু প্রতি রাকাতে সূরা কদর পড়তে হবে এরকম কোনো দলিল নাই। তাহলে হুজুর কোন সূরা পড়বো? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেখানে আপনার সহজ, যেই সূরা আপনার ভালো লাগে সেই সহজ সূরা আপনি পড়বেন ইনশাআল্লাহ। বলেন আর কি করবেন? শবে কদরের রাতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রে আল্লাহর কাছে কিভাবে ফরিয়াদ করব, ক্ষমা চাইব? আল্লাহর নবী শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এইভাবে দোয়া করো, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহর কাছে যখন এইভাবে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। বলেন আমার সাথে সাথে একবার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি অথবা আন্না। বলবেন আন্নি আর আন্না আবার কি? আন্নি মানে হচ্ছে আমারে ক্ষমা করো, আর আন্না মানে হচ্ছে আমাদের সবাইকে ক্ষমা করো। তো সবার জন্য দোয়া করে দেন, আন্না বলবেন ইনশাআল্লাহ। বলেন এই শবে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? নামাজ পড়বেন, দোয়া করবেন, ক্ষমা চাইবেন, আবার কোরআনটা পড়বেন। পারলে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আর যদি বুঝতে না পারেন, বাংলাও না পারেন, অন্তত তেলাওয়াত করেন। তেলাওয়াত যদি করতে নাও পারেন, অন্তত শুনেন। যদি শুনতেও না পারেন, তাহলে অন্তত বাজায় রাখেন, শোনা কোরআনটারে হাতে রাখেন। শুনতেও যদি না পারেন, কোরআনটারে বুকে নিয়ে একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আহা এই কোরআনটা আমি পড়তে পারি না, আল্লাহ তুমি আমার পড়ার তৌফিক দিও, আল্লাহ তুমি আমার যোগ্যতা দিও। এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তাও পারতেছেন না, অন্তত কোরআনটারে খুলে পাতাগুলো উল্টান আর আক্ষেপ করেন, তাও আল্লাহ তাআলা জিকিরের সওয়াব দেবে ইনশাআল্লাহ। বলেন 3টা জিকির বেশি করবেন। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বেশি বেশি করবেন। সব আমল এগুলো করার পরে রাত্রিকালে কবরস্থানে যাইতে হবে, এটা জরুরি না শবে কদরে। অনেকে এটা আপনারা করেন, এটা জরুরি কিছু না, ম্যান্ডেটরি কোনো কিছু না, এটা জরুরি না। মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন, বাপ মার জন্য দোয়া করবেন। আর সকালবেলা এই যে আপনার 3টা পর্যন্ত জায়গাটাই যখন শরীরে তন্দ্রালু ভাব চলে আসছে, সাহারি খায়া তখন আস্তে করে ঘুমিয়ে যাবেন, ফজর না পড়ে। করা যাবে এরকম?
দরকার হয় রাত্রিবেলা 1-2 ঘন্টা ঘুমান, তারপরও ফজর মিস করা যাবে না। ফজর মিস করলেন তো কত কি হারায় ফেললেন। আহা, এ কাজ করবেন ইনশাআল্লাহ।